ম্যারিনেমা নামের একটা রাশিয়ান ওয়াইল্ড ট্যাঙ্কার, যেটাকে নর্থ আটলান্টিক ওসিয়ানে আমেরিকান নেভি সিজ করে কালকে। এটাতে কিন্তু হেল্প করে এখানে ইংল্যান্ড নেভি, মানে ইংল্যান্ড আর ইউএসএ একসঙ্গে রাশিয়ার এগনেস্টে যেতে চাইছে। এবার যে সমুদ্রের মাঝখানে এটা সিজ করছে, তো সিজ করার কারণ কি? তো আমাদের এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে শ্যাডো ফিট। শ্যাডো ফিটের মাধ্যমে কিরকম হয়? শ্যাডো ফিটে ধরুন আমাদের ইন্ডিয়ার আশেপাশে যে সমুদ্রপৃষ্ঠ আছে, কি সমুদ্রের কাছাকাছি এরিয়া যেটা, সেটাকে বলা হয় ইকোনমিক জোন। সেটাতে আমাদের সমুদ্রের কিছুটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমাদের সেখানে কন্ট্রোল থাকে, কিন্তু মাঝ সমুদ্র যেখানে, সমুদ্রের মাঝে যে সমুদ্রের যে জল আছে সে জল কিন্তু আমাদের না, সারা বিশ্বের জল। কিন্তু হয় কি ব্যাপারটা, মাঝ জায়গাতে একটা নির্দিষ্ট সীমার পরে সেখানে কিন্তু কোনো দেশের কোনো কন্ট্রোল থাকে না। তো শ্যাডো ফিট অনুযায়ী রাশিয়া কি করতো, বিভিন্ন দেশকে শ্যাডো ফিট হিসাবে, মানে শ্যাডো ফিটের রুলস ওয়াইজ তেল বিক্রি করতো। কিভাবে করতো শ্যাডো ফিট জিনিসটা কি একটু বুঝে নি। শ্যাডো ফিট হচ্ছে রাশিয়া তেল ভর্তি ট্যাঙ্কার পাঠাতো মাঝ সমুদ্রে, মনে করুন আমার ইন্ডিয়ার তেল লাগবে, আর শ্যাডো ফিট ওয়াইজ আমরা ওখান থেকে তেল নিতে পারবো। তো এটাও কিন্তু গোপনে হতো ব্যাপারটা, কেননা আপনি বুঝতে পারছেন মাঝ সমুদ্রে সেভাবে পাহারা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। তো হতো কি, ওদিক থেকে একটা ভর্তি অয়েল ট্যাঙ্কার রাশিয়া পাঠাচ্ছে, এদিক থেকে একটা খালি আমাদের ইন্ডিয়া থেকে ট্যাঙ্কার যাচ্ছে মাঝ সমুদ্রে গিয়ে, কিন্তু তেলটা ওই ট্যাঙ্কার থেকে আমাদের ট্যাঙ্কারে হয়ে যাচ্ছে। ওই ট্যাঙ্কার থেকে তেলটা আবার ওই যে ট্যাঙ্কারের মধ্যে আমাদের ইন্ডিয়ার তেল ঢুকে গেল, আবার ইন্ডিয়াতে তেলটা চলে এলো। এটা কিন্তু শ্যাডো ফিট এটাকে বলা হয়। তো এইভাবে করা হচ্ছিল। এবারে ওই জায়গা অভিযোগে ওটাকে সেন্সেশনস করে পরে এই জায়গাতে সিজ করা হয়। এবারে ইংল্যান্ড নেভি ইউএসএ কে এই জায়গাতে হেল্প করেছে। আমি প্রথমেই বললাম যে দুজন সরাসরি রাশিয়ার এগনেস্টে আসতে চাইছে। এবারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাশিয়ার টোটাল যে রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে $425 বিলিয়ন। $425 মিলিয়ন থেকে যার মধ্যে মনে করুন প্রায় $260 মিলিয়ন অয়েল আর গ্যাস, $260-54 মিলিয়ন অয়েল আর গ্যাস, মানে প্রায় 60%। তো রাশিয়াকে নাস্তানাবুদ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এদিকে ইরানও খুব বাজেভাবে একটা ব্যাপার চলছে। আমি ইরান নিয়েও একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি যে ইরানের কিভাবে সৃষ্টি হয়েছে, ইরানে এই মুহূর্তে কি চলছে, আর ইউএসএ ইরানের সাথে কি করতে চলেছে, আর এটার সাথে আমাদের ভারতের কি কি সুবিধা অসুবিধা হতে পারে।